দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুর, দেখুন, বাংলাদেশের যে আন্দোলনগুলো হয়েছে, প্রতিটা আন্দোলনই কিন্তু রক্তে রঞ্জিত করার ইতিহাস রয়েছে। আমরা সে 2024-এ এসে সেটি দেখলাম, কিন্তু এই যে রক্তে রঞ্জিত করার ইতিহাস, সকলেই কিন্তু একটি কথা নিয়ে আসে যে হয়তো কারো মনের মতো হয়নি, কারো মনোবদ্ধ হয়নি, এবং কারো ইচ্ছা যেটি ছিল সেটি করতে পারেনি। এখানে দেশ এবং দেশের সংবিধানের প্রতি কতটুকু গুরুত্ব রয়েছে তাদের, সে বিষয়ে আমরা সেই আলোচনাগুলো কিন্তু দেখি না। এবং সেই আন্দোলনের পরে দেখা যায়, বিপ্লব হবার পরে দেখা যায় যে সেটি আসলে আর না রক্ষা হয়, না সংবিধানে গিয়ে সেই সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই দিক আসলে এদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, রাজনীতি করছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, চেতনাধারী মানুষ, তাদের কারো কাছ থেকেই আসলে এই আলোচনাগুলো আসে না। এবং কতটুকু তারা চায়, দেশকে ভালোবাসে সেটি আমি জানি না। অবশ্যই হয়তো দেশকে ভালোবাসে, কিন্তু দেশকে ভালোবাসার মধ্যে দেশের শুধু তারাই রয়েছেন এটা কিন্তু নয়। কেননা এই দেশে আরও খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী, কৃষক, তাঁতি, জেলে, দিনমজুর, তারাও কিন্তু দেশে রয়েছে। তাদের বিষয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা ইতিমধ্যে দেখেছি তেল, আটা, চিনি সহ অনেক পণ্যের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেটি কিন্তু বিগত সরকারের সময়ে কিন্তু বৃদ্ধি ছিল, যেটি নিয়ে আমরা আলোচনা দেখেছি, এবং এটি আলোচনা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় ভালোভাবে প্রচার করা হয়েছে। আরেকটি বিষয় ইলেকট্রনিক মিডিয়ায় এসেছে যেটি আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন 2024-এ বিপ্লবের কথা বলছেন এবং বিপ্লব করে যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তাদের একটি আলোচনা আছে যে তারা নাকি রাজনৈতিক দল গঠন করবে। দেখুন, আমার একটি প্রশ্ন, সেটি রাজনৈতিক দল আপনি গঠন করতে পারেন দেশের নাগরিক হিসেবে, যদি জাতি কল্যাণের জন্য কাজ করেন এবং জাতি আপনাদেরকে চায় তাহলে করতে পারেন, সেটি নিয়ে আমার কোনো দ্বিমত পোষণ নেই। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে একটি বিপ্লবের ধারায় আপনারা আসলেন, এসে রাষ্ট্র ক্ষমতায় বসলেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন, সেখান থেকে 10 জনের 5 জনকে আপনারা অবসর দিয়ে দিলেন এবং তারা গিয়ে বাইরের থেকে রাজনৈতিক দল গঠন করলো এবং আপনাদের যে একটি সমর্থন সেটি কিন্তু তারা নিয়ে নিল। আমরা কিন্তু এটি দেখেছি বিগত সরকারের সময় কিন্তু যে নির্বাচনগুলো দিয়েছে সেটি কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় থেকেই কিন্তু তারা নির্বাচন দিয়েছে। যে আপনারা যদি এই ধরনের একটি পদক্ষেপ নিয়ে থাকেন, সেই বিষয়ে আমি দুটি কথা বলবো। আসলে এটি দেশের জনগণের কাছে কতটুকু যুক্তিসঙ্গত হবে এবং এটি আসলে মূলত জাতি গ্রহণ করবে কি করবে না, সেগুলো একটি বিষয় রয়েছে। আর একটি বিষয় কাজ করছে যে দেশের যে নিরপেক্ষতা, আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় এসে আজকে দায়িত্বে আছেন, সেই জায়গা থেকে আসলে কতটুকু নিরপেক্ষতা পালন করতে পারবেন, সেটি কিন্তু একটি বিষয় এখানে কাজ করছে। সেটি কিন্তু আসলে যদি আপনারা না ভেবে যদি মনে করে থাকেন যে আসলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তাহলে এই যে আমরা রক্তে রঞ্জিত করার ইতিহাস যেটি দেখেছি, যে বিপ্লব হয়েছে রক্তে রঞ্জিত করেই কিন্তু সেই বিপ্লবগুলো কিন্তু হয়েছে। তো সেই রক্তে রঞ্জিত করার ইতিহাস কিন্তু এই বাংলার মাটি থেকে কিন্তু যাবে না। কেননা আপনারা জাতিকে হয়তো আরেকটি এক সরে ফ্যাসিবাদ চলে গেছে, সেখানে স্বৈর শাসন আবার আপনারা কায়েম করতে চলছেন। তো সেই দিক থেকে যদি আপনারা মুখ ফিরিয়ে না নেন এবং দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, এদের কথা যদি চিন্তা না করেন,
তাহলে আপনাদের কারণে যে একটি রাজনৈতিক কোন্দল